আমি এই প্রসঙ্গে একটি কথাই বলতে চাই যে আমাদের মাঝে যে জামাতে ইসলামের প্রার্থী হিসাবে পরিচিতি সবার জন্য উনি আসছেন, আমি ওনার এই লিফলেটটা দেখে অনেক কিছুই জানতে পারলাম। উনি একজন বিজ্ঞ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি। এখানে যে মানুষটার খুবই দরকার একটা সংসদে যে কথা বলার, তার সমস্ত যোগ্যতা আমার দৃষ্টিতে সব দিক দিয়ে ভালো আছে ওনার। যোগ্য ব্যক্তিকেই আমাদের সমর্থন করা উচিত এবং সেই হিসাবে আমি আপনাদেরকে সেইভাবেই আপনাদের পরিকল্পনা এবং আপনাদের মতামত আপনাদের ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য আপনাদের কাছে বলছি। আরেকটা জিনিস যে আমার উনি বললেন যে ধর্ম তো জায়গা, এখানে রাষ্ট্রের সবারই অধিকার আছে তার ধর্মকর্ম পালন করার। আমি ক্লাস 10-এর একটা বাংলা বইতে, যে আমাদের বাংলা বইটা ছিল সেই সময়তে বিদায় হজের একটা ছিল, সেখানে 10-20টা পয়েন্ট ছিল। ওইটাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ। কিন্তু সেই ভাষণে যে কথাগুলো 20টা পয়েন্ট পড়িয়ে দিয়েছিলেন সেগুলো প্রায় আমার মুখস্থ ছিল। আমি এরকম ভাবেই ওনার এটা দেখছি। এবং উনি যে কথাটা বললেন যে এই দেশের, এই পৃথিবীর যত মানুষ আছে তার মধ্যে মুসলিম ছাড়া যারা অমুসলিম আছেন তারা আমাদের আমানত, এবং তাদের সব সময়কে হেফাজত করতে হবে, এবং এটা মহানবীর নির্দেশ। আমি মনে করি আপনারা সবাই সেই তার নির্দেশটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনারা সেই ব্রত নিয়ে এখানে আসছেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি, এবং আপনাদের কর্মকাণ্ডেও সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। আমি এই কর্মকাণ্ডেই সেগুলো আপনার প্রকাশিত হবে, তাই না? এখন প্রকাশিত হচ্ছেও, আপনারা কোনো দুর্নীতি বা কিছুর সাথে সেরকম সম্পৃক্ত নাই বলেই আমি জানি। অতএব আমি একজন যোগ্য ব্যক্তির সান্নিধ্যে আমরা থাকতে পারলে আমরা ভালো থাকবো। আমি আর বেশি কথা না বলে, হ্যাঁ, এখানে প্রধান অতিথি যে প্রার্থী আছেন উনিও কথা বলবেন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ।